দর্শক স্বাগত ৩ মিনিটের খবরে। দেশের সংস্কৃতি অঙ্গনের অগ্রণী ব্যক্তিত্ব, সঙ্গীতজ্ঞ ও ছায়ানটের অন্যতম প্রতিষ্ঠাতা ও সভাপতি সঞ্জিদা খাতুন আর নেই। মঙ্গলবার বেলা ৩টা ১০ রাজধানীর একটি হাসপাতালে তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৯২ বছর। দীর্ঘদিন ধরেই তিনি ডায়াবেটিস, নিউমোনিয়া ও কিডনির রোগে ভুগছিলেন। সঞ্জিদা খাতুনের বাবা কাজী মোতাহার হোসেন ছিলেন জাতীয় অধ্যাপক। সঞ্জিদা খাতুনও দীর্ঘদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে অধ্যাপনা করেছেন। তিনি সবসময় অন্যায়ের বিরুদ্ধে ছিলেন প্রতিবাদী ভূমিকায়। দেশের যে কোনো সংকটে সোচ্চার ছিলেন এই বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব। জাতীয় পর্যায়ে কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ৬ জন বিশিষ্ট ব্যক্তির পরিবারের সদস্যদের হাতে স্বাধীনতা পুরস্কার তুলে দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এই অনুষ্ঠান হয়। এবছর যে ৭ জনকে মনোনীত করা হয় তাদের মধ্যে ৬ জনই পেয়েছেন মরণোত্তর পুরস্কার। একমাত্র জীবিত ব্যক্তি লেখক ও গবেষক বদরুদ্দিন উমর পুরস্কার প্রত্যাখ্যান করায় তিনি বা তার পরিবারের কেউ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না। তার পদকের রেপ্লিকা জাতীয় জাদুঘরে সংরক্ষিত রাখা হবে। এবার যারা পুরস্কার পেলেন তারা হলেন মুক্তিযুদ্ধ ও সংস্কৃতিতে পপ সম্রাট আজম খান, বিজ্ঞান ও প্রযুক্তিতে জামাল নজরুল ইসলাম, সাহিত্যে কবি আল মাহমুদ, সংস্কৃতিতে ভাস্কর্য শিল্পী নভেরা আহমেদ, সমাজসেবায় ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ, প্রতিবাদী তারুণ্য নামে নতুন ক্যাটাগরিতে ছাত্রলীগ কর্মীদের নির্যাতনে নিহত বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ। দেশের সংকটময় সময়ে সেনা কর্মকর্তাদের শান্ত থাকার পরামর্শ দিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সোমবার সকালে ঢাকা সেনানিবাসে অফিসার্স অ্যাড্রেসে তিনি বলেন, সারা দেশে সেনা সদস্যরা নিষ্ঠার সঙ্গে যে দায়িত্ব পালন করছেন জাতি তা মনে রাখবে। তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করে শান্তিপূর্ণভাবে সেনানিবাসে ফিরে আসা হবে সেনাবাহিনীর বিজয়। কোনো ধরনের উস্কানিমূলক বক্তব্যে প্রতিক্রিয়া না দেখানোর আহ্বান জানিয়ে সেনাপ্রধান বলেন, এতে উস্কানিদাতারাই লাভবান হবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের হত্যাযজ্ঞে যারা সহযোগিতা করেছিল তারা এখন গলা ফুলিয়ে কথা বলছে। মঙ্গলবার রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি বলেন, কিছু কিছু মানুষ, কিছু কিছু দল, কিছু কিছু গোষ্ঠী বোঝানোর চেষ্টা করছেন যে ১৯৭১ কোনো ঘটনাই ছিল না। ইতিহাস ইতিহাসই, ইতিহাস কেউ বিকৃত করতে পারবে না। কারো নাম উল্লেখ না করে মির্জা ফখরুল ইসলাম বলেন, যারা ১০০ গাড়ি নিয়ে নির্বাচনের ক্যাম্পেইন করতে যায় তারা কি করবে সেটা বিএনপি ভালো করেই বোঝে। খেলার মাঠে হঠাৎ অসুস্থ ক্রিকেট তারকা তামিম ইকবালের শারীরিক অবস্থার উন্নতির দিকে। মঙ্গলবার সকালে গাজীপুরের কেপিজে বিশেষায়িত হাসপাতালে ব্রিফিংয়ে চিকিৎসকরা জানান, রিং পরানোর পরে তামিমের হার্ট ঠিকঠাকভাবে কাজ করছে। সোমবার সাভারে বিকেএসপিতে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ খেলতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন তামিম ইকবাল। বুকে তীব্র ব্যথা অনুভব করায় তাকে বিকেএসপির পাশে ফজিলাতুন্নেসা হাসপাতালে নেওয়া হয়। তার দুবার হার্ট অ্যাটাক হয়। এনজিওগ্রামে হার্টে ব্লক ধরা পড়ায় রিং পরানো হয়। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।